হ্যালো এভরিওয়ান, শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে রিকোয়েস্টের রেসিপি। তো আজকে আমি তৈরি করব জর্দা ভাত। তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করি। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিটা এখান থেকে শুরু করলাম। বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম কয়েক রকমের বাদাম কুচি, কিশমিশ, চাউল, 250 গ্রাম চাউল, গুঁড়া দুধ, চিনি, আর লাগবে সামান্য 1 চিমটি লবণ, ঘি, পানি। তো প্রথমেই আমি এই যে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিলাম। এই ঘটির মাপে আমি 2 ঘটি পানি দিছিলাম 250 গ্রাম চাউলের জন্য। পানিটা ফুটে উঠলে আমি এই যে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম। চাউলগুলো কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। আগে থেকে ভিজিয়ে রাখলে চাউলগুলো ভাঙে না, যেমন গোটা গোটা থেকে যায়। তো এখন আমি মিশিয়ে দিচ্ছি পানির সঙ্গে। 50% সিদ্ধ হয়ে গেলে তখন আমি নামিয়ে নেব। আমি এখানে দেখো চাউলের ভিতরে কিছুটা তেল এখানে দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার কারণ ভাতটা খুব ঝরঝরে থাকবে, একটার সঙ্গে একটা লাগবে না, এর জন্যই আমি তেল দিয়ে দিলাম। দেখো বলক চলে আসছে। এখন আমি চাউলের ভিতরে দিয়ে দেব জর্দার রং। তো এখানে আমি ফুড কালার ব্যবহার করলাম। তো ফুড কালার ব্যবহার না করলে কালারটা সুন্দর লাগবে না। তো পরিমাণে একটু বেশি দিয়ে ফুড কালারটা দিলাম, কারণ যেহেতু পানির সঙ্গে ধুয়ে চলে যাবে, ভাতটার কালারটা ভালো হলে সেটাই দেখতে ভালো লাগবে। দেখো বলক চলে আসছে। আর এরপরে আমি 50% যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি পানিটা ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে ওইভাবেই রেখে দেব, তাহলে বাকি যেটুকু ভাপে সিদ্ধ হয়ে যাবে। আমার আজকের এই চাউলটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে পানি ঝরানোটা আমি আর দেখালাম না। এরপরে আমি চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিলাম আর প্রয়োজন মতো ঘি দিয়ে দিলাম। পরেও আবার আমি ঘি ব্যবহার করব। এখানে বাদাম কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। বাদাম কুচিগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব। ভেজে তারপরে হচ্ছে এখানে আমি চাউলগুলো দিয়ে দেব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো আমি বাদাম কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সুন্দর করে একটু ভেজে নিতে হবে, তাহলে বাদামগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে। এই বাদাম কুচিগুলো যখন মুখে পড়ে, বিভিন্ন রকমের বাদাম এখানে আছে, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে চীনা বাদাম আর কিশমিশ। তো দেখো আমি বাদামগুলো এভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যেয়ে থেকো তাহলে এক লাইকটা দিয়ে দিও। লাইক না দিয়ে কেউ ভিডিও দেখো না। আর এই যে দেখো বাদামগুলো আমার ভাজা হয়ে গেল। এখন আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো এটা কিন্তু দলা হয়ে গেলে কি হবে, এটা নাড়া দিলে কিন্তু ছেড়ে দেবে। দেখো একেবারে ঝরঝরে একটা জর্দা ভাত তৈরি হবে। তোমরা যদি এইভাবে জর্দা ভাত তৈরি করো তাহলে কিন্তু একেবারেও দলা পাকাবে না। এরপরে আমি এখানে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব চিনি। তো জর্দা ভাত রান্না করতে গেলে কিন্তু চিনির পরিমাণটা বেশি লাগবে। তো এখানে আমি দেখো চিনিগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ। এইভাবে জর্দা ভাত রান্না করলে কিন্তু একেবারে পারফেক্ট একটা ভাত তৈরি হবে, অনুষ্ঠান বাড়ির মতো একেবারে। তো তোমরা এভাবে আমার রেসিপিটা ফলো করে যদি জর্দা ভাত তৈরি করো তাহলে পারফেক্ট একটা জর্দা ভাত পাবে। একদমই জড়াবে না আর একেবারেই টাইট হয়ে যাবে না। তো এভাবে জর্দা ভাত রান্না করে রেখে দিলে কিন্তু বেশ কিছুদিন এটা ভালো থাকে, তবে ফ্রিজে রাখতে হবে
নর্মাল ফ্রিজে রেখে বেশ কিছুদিন তোমরা কিন্তু এটা খেতে পারো। আর মেহমান আসলেও কিন্তু এটা তৈরি করে দিতে পারো। ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে এই জর্দা ভাতটা। তো দেখো আমি আরও কিছুটা চিনি এখানে দিয়ে দিলাম, আর বাকি যে দুধটুকু ছিল সেটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি কিন্তু নেড়ে নেব। আর ভালো হয় যদি কাঠের লাঠি কিংবা এরকম স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করা যায়, তাহলে সেটাই ভালো হয়। খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে হাঁড়িটাও নষ্ট হয়ে যাবে আর ভাতটাও নষ্ট হয়ে যাবে, তাই আমি এটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো দেখো আমার চিনিটা গলে এখন কিন্তু একটু পানি বেরিয়ে আসবে, একটু পানি পানি ভাব হবে। এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই টেনে যাবে। তো আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে খুব বেশি লবণ দিলে ভালো লাগে না খেতে। 1 চিমটি লবণ আমি এখানে ব্যবহার করছি, কিন্তু উপর নিচ করে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। লবণটা দিয়েও আমি মিশিয়ে দিচ্ছি। তারপর দেখো এখানে আমি আবারও কিন্তু বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এই জর্দা ভাত চিনি ঘি দুধ যত বেশি দেবে ততই কিন্তু টেস্ট বেড়ে যাবে। দেখো পানিটা টেনে গেছে। বন্ধুরা দেখো একেবারে পানিটা শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপরে এসে পরিবেশন করব। তো দেখো ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এখন আমি আবারও একটু উপর নিচ করে নেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ একেবারে ঝরঝরা সুন্দর একটা জর্দা ভাত তৈরি হলো। এখন বন্ধুরা অন্য একটি পাত্রে আমি সার্ভ করে নেব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। সার্ভিং প্লেট রেডি করে নিলাম আর এখন আমি এই প্লেটে তুলে নেব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো আমার আজকের এই জর্দা ভাতের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরাও বাড়িতে এইভাবে জর্দা ভাত তৈরি করে খাবে। বন্ধুরা তো এভাবে তৈরি করে নিতে পারলে বাইরে থেকে অর্ডার দেওয়ার কোনো প্রয়োজন হয় না। বাসায় বসেই আমরা একটা স্বাস্থ্যকর খাবার পেতে পারি যদি বাড়িতে তৈরি করে নিতে পারি। বাইরের খাবার অতটা স্বাস্থ্যসম্মত না, তাই আমরা নিজেরা বাসায় তৈরি করা খাবারই খাবো। এখন আমি কিছু মিষ্টি দিয়ে এখানে বেবি সুইট আমি কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তা আমি কিন্তু অতটা ডেকোরেশনে পারদর্শী না। তো দেখো বারবার গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। তো এরপরে আমি একটু চেপে চেপে দিচ্ছি। বন্ধুরা বেবি সুইট দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা বাদামও দেব উপর থেকে। তো এগুলো দিলে দেখতে ভালো লাগে এর জন্য দেওয়া। বন্ধুরা আমার আজকের জর্দা ভাতের রেসিপিটা একেবারে কমপ্লিট। বন্ধুরা আজকের মতো বিদায় নেব। চলে আসব নতুন দিনে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। তো আজকের আমার এই জর্দা ভাতের রেসিপিটা কেমন হলো কমেন্ট করতে কিন্তু কেউ ভুল করো না। আর এভাবে তৈরি করে কিন্তু অবশ্যই একদিন বাড়িতে খাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।